চলতি বিতর্কের বাইরে গিয়ে একটা ছোট অন্য বিষয়, যে সিপিএম তো তাদের এই নেতা, আধা নেতা, কচি নেতা, নানা ধরনের মন্তব্য দেখছি, সবই এখনো তৃণমূলকে আক্রমণ। আরে ঘটনাচক্রে তৃণমূল আজকে বিরোধী শিবিরে, আমি ওই পর্যালোচনাটায় ঢুকছি না, কিন্তু সিপিএম আজকে এখনো তৃণমূল। কমরেড ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙা হয়ে গেছে, তা নিয়ে তো কোনো মিছিল মিটিং, ওখানে 14 জন লোক মিলে কে কোথায় হাঁটলো, তো কোথাও তো সেই আক্রমণ বিদ্রোহ, এটা যদি কোনোভাবে তৃণমূলের কেউ জেনে বা না জেনে বা কোনোভাবে তৃণমূল যুক্ত হতো, যে কমরেড লেনিনের মূর্তি চুরমার করে সরিয়ে দেওয়া হচ্ছে, কি হতো ভাবুন দেখিনি সবাই মিলে। সিপিএম এর নেতারা এখনো তৃণমূল। এই যে বলছেন না জোটে যাব না, সব বিপ্লবীদের নানা রকম স্টেটমেন্ট। আরে ভাই, আপনারা জোটে আছেন, ইন্ডিয়া ব্লকে আছেন, সেখানে তৃণমূল কংগ্রেস আছে, সিপিএমও আছে। তো সুতরাং আপনারা আছেন ইন্ডিয়া জোটে, ইন্ডিয়া ব্লকে, তো আপনারা তো আছেন, ফলে আমরা থাকবো না, এই কথাটার মূল্য কি? ইন্ডিয়া ব্লকে যারা আছে, যদি এখানে কোনো হিংসার বা অন্য কোনো পরিস্থিতি হয়, সেখানে যাতে এক থাকা যায়, বা এইভাবে একটা যদি একটা একতা রাখা যায়, এই তো ছিল আবেদন। না 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 ভিডিও, আরে ভাই ক্ষমতা থাকলে তাহলে ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে দেখা। ইন্ডিয়া ব্লকে যে তৃণমূল আছে, তার নেতৃত্ব তৃণমূলেরই নেতৃত্ব, তাহলে ইন্ডিয়া ব্লকে তৃণমূল ভালো, আর বাংলায় ঢুকলেই বিপ্লবী স্টেটমেন্ট আর বিপ্লবী পোস্ট। এই কমরেডরা বদলাবে না, এখনো তৃণমূলকে অ্যাটাক, কিন্তু ওদের লেনিনের মূর্তি ভেঙে যাচ্ছে, তা নিয়ে কোনো বিদ্রোহ বিপ্লবের কোনো নমুনা নেই।